নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েৎ। মুখং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মনং সৃজামহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মে গ্লানি হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা ইতিমধ্যেই একটা ভিডিও তৈরি করেছি দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক থেকে ৪৬ নম্বর শ্লোক পর্যন্ত। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের বিশেষ বিশেষ শ্লোকের একটা সার সংক্ষেপ আলোচনা করছি। আচ্ছা, আমাদের মন্দিরের নাম দেওয়া হয়েছে আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। সেখানে আমি অবশ্য বলেছি অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। কেন বলছি এই কথাটা? যে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী যারা সাধক আছেন, তাদের অধিকাংশ সাধনা করতে গিয়ে দেখে কি তারা জীবনকে হারিয়ে ফেলে। তারা ব্রহ্মে নির্বাণ লাভ করে, তারা ঘর সংসার ত্যাগ করে, তারা ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, কৃষিকার্য ত্যাগ করে, যার যেটা পেশা আর কি। ডাক্তার হলে ডাক্তারি ত্যাগ করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিবে। হ্যাঁ, সবকিছু ত্যাগ করে গিয়ে তারা তারপর শেষ পর্যন্ত একাকিত্ব হয়ে বনে জঙ্গলে যেখানে হোক, আশ্রমে যেখানে হোক চলে গেল। সেখানে গিয়ে তারা না খেয়ে খেয়ে শরীরটাকে শুকিয়ে বলবে যে তারা অত্যন্ত বিজ্ঞের মতো কথা বলে যে দেখো, যে আমি যদি আমার দেহটাকে মানে সবকিছু মানে ধ্বংস করি, মানে শেষ করে দেই, একটা জিনিস তো শেষ করা যায় না, সেটা হলো আত্মা। সে আত্মা থেকে নির্বাণ লাভ করে। কিন্তু এইটা কিন্তু শাস্ত্রের মূল শিক্ষা না। শাস্ত্র এটা তত্ত্ব তো এটা শাস্ত্রের শিক্ষা না। সেটাই যদি হতো তাহলে সৃষ্টির কোনো উদ্দেশ্য ছিল না। কারণ আমরা সবাই আদিতে আত্মাই ছিলাম। আত্মা এই দেহ ধারণ করছে। এই দেহ ধারণ করে কেউ বিড়াল হয়ে, কেউ কুকুর হয়ে, কেউ বিভিন্ন মানুষ হয়ে, বিভিন্ন জীব হয়ে এই ধরাধামে আমরা আসছি, তাই না? তা এটা আসার দরকারটা কি? আমি আবার আত্মা ফিরে গেলাম, এত মাঝখানে এত আয়োজনের দরকারটা কি? এই বিয়ে শাদী করা, ঘর সংসার করা, ব্যবসা বাণিজ্য করা, আবার সবকিছু ত্যাগ করা, কি কথা ঠিকই ঠিক না? কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, এই তোমার কথা কি? হ্যাঁ, এই যে নির্বাণ তত্ত্ব, এগুলা আসছে শাস্ত্রের অপব্যাখ্যা, শাস্ত্রের ভুল প্রয়োগের জন্য, শাস্ত্রের তত্ত্ব কথা, তত্ত্ব জ্ঞানের ভুল প্রয়োগের জন্য। এবং কারা কারা ভুল প্রয়োগ করছে আমি বলবো সেটা কয়েক হাজার না, বরং বলা যাবে সে দাপরের সময় থেকে, দাপর যুগ, ত্রেতা যুগ। ত্রেতা যুগে এই যে বৃন্দাবনের যে গোপীরা, তারা তো পূর্বজন্মে তারা তো সন্ন্যাসী ছিল, তারাও ধ্যান করতে নিছিল সংসার ত্যাগ করে। সেই যুগেও তারা এই শাস্ত্রের অপব্যাখ্যা করছে, ভুল ব্যাখ্যা, ভুল প্রয়োগ করে আসছে। এই ব্যাখ্যাগুলার, এই শাস্ত্রের যে ভুল প্রয়োগ, অপব্যাখ্যা, অপপ্রয়োগ, সেইটাকে নিরসন করার জন্য আমি এই ধর্ম রোড টু এনলাইটমেন্ট স্কুল তৈরি করছি। এবং এখানে আমাদের মন্দিরের নাম হলো অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির। কেন অনন্ত জীবন? কেন আমাদের সবারই জীবন আছে এবং জীবনটা কিন্তু সবার জন্য অনন্ত। যে 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 কিনা পাপ কর্ম করে তার পুনর্জন্ম, তারও কিন্তু অনন্ত জীবন আছে। কিন্তু সেই জীবনটা কিন্তু একটা পার্থক্য আছে। যে সিদ্ধি লাভ করবে, সিদ্ধি লাভ করার পরে তার তার জীবনে একটা কন্টিনিউয়েশন আছে। যাদের পুনর্জন্ম হয় তাহলে সে পূর্বজন্মের কথা মনে করতে পারে না, প্রথমত। দ্বিতীয়ত কি, সে তার জীবনে আনন্দ থাকে না, দুঃখ যন্ত্রণা কষ্টটাই বেশি থাকে সেই জীবনে। এজন্য আমরা যে জীবনটা লাভ করবো সিদ্ধি লাভ করার পরে, হ্যাঁ, যেটা গীতায় বলছে যে চন্দ্র সূর্য অগ্নি যাকে প্রকাশ করিতে অসমর্থ, যেখানে আশ্রয় জীবকে আর ফিরিয়া আসিতে হয় না, তাহাই আমার পরম ধাম। ফিরিয়া আসিতে হয় না মানে তুমি ফিরিয়া আসতে পারো, যদি তুমি ইচ্ছা করো তুমি আসতে পারো এই পৃথিবীতে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে ফিরিয়ে আসতে হবে না। জীব যখন ত্রিবেদগামীগণ, যেটা বলছে নবম অধ্যায়, ভগবান বলছে যে ত্রিবেদগামীগণ আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার যাতায়াত করে থাকে। মানে তারা বাধ্য হয়, যারা ত্রিবেদের সাধনা করে, চর্চা করে, তারা স্বর্গলাভ করে, স্বর্গলাভ করে পূর্ণ ক্ষীণ হইলে আবার পৃথিবী লোকে তাদের আসতে বাধ্য করা হয়, তারা বাধ্য। কিন্তু এর পূর্ণ অধ্যায় বলতেছে, ভগবান বলতেছে যে চন্দ্র সূর্য অগ্নি যাহা প্রকাশে অসমর্থ, মানে চন্দ্রের ক্ষমতা নাই, সূর্যের সেই গুণ নাই একভাবে, কিংবা অগ্নিরও সেই গুণ নাই সেই ধামকে প্রকাশ করিবার মতো। এবং যেখানে আশ্রয় নিলে অথবা যেখানে পৌঁছলে জীবকে আর ফিরে আসতে হয় না, তাই ভগবানের পরম ধাম। এবং সেই ধামে প্রবেশ করলে আমরা অনন্ত জীবনের সন্ধান পাই, অনন্ত আনন্দের সন্ধান পাই।
সে তো অনন্ত। গীতার সেই আনন্দ যে পাবো, সেই আনন্দটা আমরা এই জীবনেই, এই দেহেই অনুভব করতে পারি। সেজন্য পঞ্চম অধ্যায়ে ভগবান বলে গেছে গীতায়, "হে অর্জুন, ব্রহ্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়। ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে সে অনন্ত আনন্দ লাভ করে।" অনন্ত আনন্দ। হ্যাঁ? এবং সেখানে একটা কথা আছে, জীবমুক্ত মানে যোগী জীবিত কালেই এই দেহেতে থাকা অবস্থায় সে আনন্দটা অনুভব করতে পারবে। তা যাক, আমাদের আলোচনার মূল কথা ছিল ২য় অধ্যায়। আমি ২য় অধ্যায়ের আমি একটু আগে বলছি যে এই শ্লোকগুলো আমার মনে সবসময় ধ্বনিত হয়। আমার গীতার অনেক শ্লোক আছে, মানে মানে মাথার মধ্যে আমি কিছু করছি, না করছি, ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি স্নান করছি, আমি আমি যেকোনো জায়গায় ট্রেনে যাচ্ছি, যেকোনো সময় এই 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 জিনিসগুলো আমার মাথার মধ্যে সবসময় ঘুরতেছে। আর খুব ভাল লাগে। আমি যতই বলি, যতই স্মরণ করি এই গীতার শ্লোকগুলা, সেই শ্লোকগুলা আমি কিছু, কিছু শ্লোক তোমাদের তুলে ধরছি। আমি বাংলায় বলতেছি, আমাদের আগামী যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো সংস্কৃত সহকারে তৈরি করা হবে। এখন আপাতত বাংলা। কারণ মনে রাখবা, গীতা এবং বেদের মধ্যে একটা পার্থক্য বলে দেওয়া ভালো, যে বৈদিক ধর্মে বেদ কিন্তু তুমি বেদের মন্ত্র উচ্চারণ করতে হবে ঠিকমতো। গীতা হইলো ভাবতত্ত্ব। তুমি উচ্চারণ অনুচ্চারণে কিছু যায় আসে না। তুমি যে জিনিসটা বুঝতে পারতেছো, কি কথা বুঝতে পারতেছো? হুম? মনে করো তোমার বাসায় একজন আসলো, রাশিয়ার থেকে আসে, রাশিয়ান একজন ব্যক্তি এসে তোমার কাছে জল চাচ্ছে রাশিয়ান ভাষায়। তুমি রাশিয়ান ভাষা বোঝো না। তুমি তুমি বুঝতে পারছো সে তোমার কাছে জল চাচ্ছে, ১ গ্লাস জল দাও। সে তৃষ্ণার্ত। তুমি তাকে জল দিছো, সে জল খেয়ে সে তার তৃষ্ণা মেটালো। এটাই বড় জিনিস। তুমি রাশিয়ান বোঝো না বোঝো তাতে কিছু যায় আসে না। কি কথা বুঝতে পারতেছো? গীতা হলো তত্ত্ব কথা, তত্ত্ব জ্ঞানের জিনিস। তত্ত্ব তো হ্যাঁ, এজন্য আমাদের এখানে আমরা বাংলায় গীতা আলোচনা করি। কারণ আমরা যেন গীতাকে উপলব্ধি করতে পারি। গীতায় একটা শ্লোক আছে, সেটা শ্লোকটার নাম্বারটা আমার মনে নেই। তোমরা বের করে রাখো। যে বিষয়ের সঙ্গে এ ইন্দ্রিয়ের সঙ্গে সংশ্রয়ে শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়, হে হে কন্তীয়, যেগুলি সহ্য করিতে পারে তাহারই সেই অমৃত লাভের অধিকারী। হুম? আমাদের বিষয়ের সঙ্গে তো ইন্দ্রিয় আমাদের ৫ টা জ্ঞানেন্দ্রিয় আছে, ৫ টা কর্মেন্দ্রিয় আছে এবং ৩ টা অন্তরিন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। এগুলোর সঙ্গে বিষয়ের যে কনট্যাক্ট হয়, মানে সংযোগ হয়, তখন আমরা আমাদের মধ্যে সেই ডুয়ালিটি, দ্বান্দ্বিকতা আসে। আমরা কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শীত, কখনো উষ্ণ, হ্যাঁ? কখনো মান, কখনো অপমান। এই যে ডুয়ালিটি যেটা, এটা হলো কি দেহজাত জিনিস। এটা বিষয়গত জিনিস। আমাদের মন যখন দান্দিকতা ভোগে, আমাদের মনের মধ্যে বিচলিত ভাব আসে, আমরা কখনো নিজেকে মানি ভাবি। আমার মা আমাকে অনেকে সম্মান করতেছে, মান দেখাচ্ছে, কেউ আমাকে অপমান করছে। এই যে ভাবগুলো আসে, কেউ আমাকে নিন্দা করছে, কেউ প্রশংসা করছে। এই তো আমার ঠান্ডা লাগছে, আহা আমার ঠান্ডা, আমি শীতে কেঁপে যাচ্ছি। এই তো আমার গরম লাগতেছে। এই দেখো শীত উষ্ণ, এগুলো কিন্তু বিষয়জনিত জিনিস। এগুলোকে আমাদের শরীর কিন্তু আমরা ট্রেন করতে পারি। হ্যাঁ? আহ, তুমি বিশ্বাস করো নাই করো যে এখন কিন্তু ওই যে নিউ ইয়র্কে বেশ ঠান্ডা পড়ে গেছে। যারা ঘরে থেকে অভ্যস্ত, ঘরেই থাকতেছে। হুম? এই যে আমার বিড়াল একটা আছে, আমার তো ৮ টা বিড়াল, তাই না? একটা বিড়াল হলো ব্রাউনি। আর মামনি ১ম থেকে তার জন্ম হওয়ার পর ওই ছিল, একাই ছিল বলা চলে। ওর ভাই ছিল, ওরা নাই, চলে গেছিল। তা অনেক সময় সে আমার সঙ্গে একাই ছিল আরকি। তা বেশ আদর যত্ন পাইতো এবং ব্রাউনি কিন্তু সেই বিছানার এই শীত আসলে কিন্তু সে কম্বলের নিচে চলে আসে। লেপের নিচে চলে আসে। কিন্তু পরে যখন আমরা ওই যে গত ২ বছর আগে যে আরো অন্যান্য বিড়ালগুলা যোগ হইলো, বাইরের একটা বিড়াল আইসা যখন বাচ্চা দিল, ঘরের মধ্যে ৪ টা বাচ্চা হইলো। হওয়ার পরে ওরা এখন বিছানা দখল করে নিছে। ব্রাউনিকে তাড়া দেয়। ব্রাউনি কিন্তু আর সুযোগ পায় নাই অতটা ওই বিছানায়, এখনো আসে, লেপের নিচে, কম্বলের নিচে সুযোগ পাইলে আসে। কিন্তু সে কিন্তু অতটা পায় নাই। এবং লক্ষ্য করছি জিনিসটা, সে গত বছর কিন্তু একা একাই ঘুমাইছে এবং সে খালি গায়ে ঘুমাইছে। মানে কোনো লেপের নিচে ঘুমায় নাই। এবং এখনো যদি সে আসে এই বছর, সে কিন্তু লেপের নিচে আসে না। মানে সে ঠান্ডা সহ্য করতে পারে। আমি সেটা অবজার্ভ করলাম। হ্যাঁ? আশ্চর্যের বিষয় সেটা। কেন কথাটা বলতেছি? যে আমরা যখন শীত থেকে সহ্য করতে শিখি, আমাদের শরীরটা সেটা খাপ খাওয়ায় নেয়, মেনে নেয় এবং শরীরটা সেভাবে তৈরি করে নেয়। হ্যাঁ? তাহলে দেখো, তুমি যতটা শীত সহ্য করতে পারবা, আবার যতটা গরম সহ্য করতে পারবা, এতে হয় কি, তোমার শরীরে ইংরেজিতে বলা হয় যে বডি কেমিস্ট্রি ইমপ্রুভ হয়। তোমার স্বাস্থ্যের গুণগত মান বেড়ে যায়। দেখছো গীতা কতটা সায়েন্টিফিক? কারণ আমার মনে পড়ে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আরকি, আমার এক প্রফেসর ছিল খুব অহংকারী। সে বলছে যে সে লন্ডনে গেছে, লন্ডনে নাই, কি বলে, এসি নাই। নিউ ইয়র্ক শহরে কিন্তু অনেক বাসায় এসি নাই কিন্তু। এখানে ঠান্ডা। কারণ ঠান্ডা তো, আমি তখন সাউথে ছিলাম। সাউথের ওয়েদারটা একটু গরমও আরকি। সেখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে, প্রত্যেকটা বাড়িতে এসি থাকে। আমি যেখানে পড়াশোনা করছি। তা সে অহংকার করে বলছিল যে লন্ডনে সে একটা
ইয়েতে গেছিল আর কি, প্রজেক্টে গেছিল কাজ করতে কয়েকদিনের জন্য। লন্ডনে সেই যেখানে থাকতো সেখানে এসি ছিল না। সে আমেরিকান, তার বাসায় এসি আছে। আমি বলছিলাম যে আমাদের দেশেও তো বলছিলাম যে আমাদের দেশে তো এসি নাই। সে বলছিল মানে সে একটু অন্য টাইপের লোক আরকি। সে বলছিল যে তোমরা তো দেশে তো মানে গরিব দেশে, তাই না? মানে সে বুঝাচ্ছে তোমরা তো অভ্যস্ত, তোমরা তো সব অভ্যস্ত, তাতে কি যায় আসে? আমরা তো সেটা অভ্যস্ত না। মানে এতে কি তার নিজের একটা অহমিকা মানদণ্ড বাড়াচ্ছে যে আমরা আমেরিকান, আমরা এসি ছাড়া চলতে পারি না। কিন্তু আসলে দেখলাম চিন্তা করে যে দেখো, আমরা ঘরের মধ্যে যদি এসি না থাকে, আমরা যদি শীতের সময় এসি মানে হিটার না থাকে কিংবা গরমের সময় এসি ব্যবহার না করি, সেটাই হলো বেশি বিজ্ঞানসম্মত। এবং তোমাদের ভাবতে অবাক লাগবে, আমি কিন্তু অনেক বছর ধরে আমেরিকা থাকি। আমি কিন্তু অনেক গরমেও কিন্তু আমি এসি চালাই না। অনেক সামার গেছে আমার জীবনে। আমি ১ মিনিটের জন্য যেমন আমি গত কয়েক বছর হোটেলে থাকতাম আরকি। মাসের পর মাস, বছর হোটেলে থাকতাম। হ্যাঁ, দামি হোটেলে থাকতাম। সেখানে এসি আছে, হিটার আছে। আমি ১ মিনিটের জন্য এসি ছাড়িনি। ১ মিনিটের জন্য। ১ মিনিট পুরো সামার চলে গেছে। আমি এসি ছাড়ব না। আর হিটার আমি মোটেই পছন্দ করি না। শীতের সময় এই হিটারের যে তাপ যেটা আরকি আর্টিফিশিয়াল হিট, এটা আমি খুব খারাপ লাগে আমার কাছে এই জিনিসগুলা। তো কথাগুলো কেন বলতেছি? যে আমাদের এই যে গীতাটা হলো সায়েন্টিফিক। অমৃত লাভ করা মানে কি? মৃত্যুকে জয় করা। সমুদ্র মন্থন হইলে পারে যে অমৃত উঠে আসছিল, সে অমৃত পান করে দেবতারা অমৃত পান করে মৃত্যুকে জয় করছিল। তা আমরা যদি শীত উষ্ণ এই দুটাকে সমন্বয় নিতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের বডি কেমিস্ট্রি ইমপ্রুভ হবে, আমাদের রোগ ব্যাধি কম হবে। রোগ ব্যাধি কম হবে। হ্যাঁ? তেমনি ভাবে আমাদের জীবনে অন্যান্য যে ডুয়ালিটি যেগুলো আছে, মান অপমান, কেউ তোমাকে সম্মান করলো, কেউ নিন্দা করলো, কেউ প্রশংসা করলো, তুমি তোমার কর্তব্য কর্মে স্থির থাকো। তোমার নিন্দা প্রশংসায় কিছু যায় আসে না। সুখ দুঃখ আমাদের জীবনে চলার পথে সবসময় সুখ এবং দুঃখ দুটাই আসবে। যেকোনো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবের জীবনে সুখ দুঃখ আসে। হ্যাঁ? এইজন্য গীতায় বলছে সন্তুষ্ট সততং যোগী জাতৎমাদির নিশ্চয়। সন্তুষ্ট মানে তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। জীবনে চলার পথে আমাদের সবসময় তুষ্টি থাকতে হবে। মনকে সন্তোষ যেটা ইংরেজিতে কন্টেনমেন্ট, সেটা অত্যন্ত প্রয়োজনীয়। দেখো, আমি কিন্তু ২য় অধ্যায়ের কথা বলতে গিয়ে আমি ভক্তি যোগের কথাগুলোই বলতেছি। জ্ঞান, কর্ম, ভক্তি। মনে রাখবা, আমি তোমাদেরকে এই কথা একবার না বহুবার বলছি। গীতায় কিন্তু একই কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছে। বুঝছে না? কথাটা বলছি না তোমাদেরকে? মনে আছে? এই হ্যাঁ? গীতায় একই কথা ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছে। হ্যাঁ, একই কথা কিন্তু। একই তত্ত্ব তো এক। তো এই যে শ্লোকের মধ্যে দিয়ে বলতেছে, ভগবান বলতেছে আমরা যেন আমাদের যে ডুয়ালিটি দান্দিকতা, সেই দান্দিকতা নিরসন ঘটানোর চেষ্টা করি সবসময়। মনকে সবসময় সাম্য অবস্থা রাখি। আচ্ছা, গীতার যে যোগের সংজ্ঞাটা বলো তো? লতা মাম এ বলো, সরস্বতী মামুনি বলো যোগের সংজ্ঞা কি? হুম? আচ্ছা, ওর ফোন মিউট করা। এই ইয়া বলো। হ্যাঁ, যোগের সংজ্ঞাটা বলো। মনকে সর্বাবস্থায় সাম্য অবস্থায় রাখাকেই যোগ বলে। হ্যাঁ, মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাই হলো যোগ। সর্ব অবস্থা মানে এনি কন্ডিশন। তুমি হাঁটতেছো, তুমি খাইতেছো, তুমি চলতেছো, তুমি দৌড়াচ্ছো, তুমি ঘুমিয়ে আছো, তুমি শুয়ে আছো, তুমি ব্যবসা বাণিজ্য করতেছো, তুমি কৃষি কাজ করতেছো, তুমি কোথাও বক্তৃতা দিতেছো, তুমি কোথাও পরীক্ষা দিতে গেছো, তুমি কোথাও ইন্টারভিউ দিতে গেছো, তুমি যে কোনো কাজ করতেছো, যে কোনো অবস্থায় এনি কন্ডিশন এবং যে কোনো স্থানে, তুমি বাংলাদেশে থাকো, আমেরিকায় থাকো, স্বর্গে থাকো, নরকে থাকো, হ্যাঁ, এখানে কিন্তু বলা নাই শুধু পৃথিবীতে, ত্রিলোককেই বোঝাচ্ছে। স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিলোকেই। হ্যাঁ, ৩ স্থানেই। হ্যাঁ, আমাদের মৃত্যুর পরেও কিন্তু মন বিচলিত হয়। এমন না যে আমাদের পৃথিবীতে শুধু। হ্যাঁ, তো যাই হোক, মনকে যদি আমরা সাম্য অবস্থায় রাখি, এটাকে যোগ বলে। তাই এই যে শ্লোকে এই ভগবান বলল যে বিশ্বাস ও ইন্দ্রিয়ের সংস্পর্শে শীত উষ্ণ সুখ দুঃখ প্রভৃতি অনুভূতির সৃষ্টি হয়, যে এগুলো সহ্য করতে পারে সে অমৃত লাভের অধিকারী। হে কুন্তী, এগুলো সহ্য করার চেষ্টা করো। হে কুন্তী। কুন্তীকে, কুন্তীপুত্র অর্জুনকে বলতেছে ভগবান। হ্যাঁ, তা এটা হলো যোগের সংজ্ঞা। হ্যাঁ, আমরা যেন যোগী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভগবান বলতেছে যোগের একটা সংজ্ঞা, যোগী হওয়ার জন্য কি করতে হবে? নিষ্কাম কর্ম করতে হবে। তাই না? যে কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে কোনো অধিকার নাই। আমাদের নিষ্কামভাবে কর্ম করি। দেখো, যারা সকাম কর্ম করে তাদের যে ফলাফল যদি অনুকূলে না যায়, তার কর্ম ত্যাগ করে। কিন্তু মনের ভিতর তাদের ক্রোধ আসে। হ্যাঁ, আবার যদি কর্ম করতে চায় তার মধ্যে লোভ আসে, যদি তারা জয়লাভ করছে, এগুলো আসলে বন্ধনের কারণ। আচ্ছা, আরেকটা কথা কি, গীতা কি বলছে? যে মনীষীরা হুম কর্মের ফল ত্যাগ করে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে মনীষীরা। এই যেমন আছে জনাকাদি, বিভিন্ন প্রভৃতি মহাত্মারা, তারা নিষ্কাম কর্ম করতো, নিষ্কাম কর্ম করে মুক্তি লাভ করেছে। আমি নিষ্কাম কর্ম করতেছি, আমি এখনো মুক্তি লাভ করিনি, এটা মিথ্যা কথা বলে লাভ নেই কোনো। কিন্তু আমি মনে করি যে আমি আমার জীবনের সাধনা যে পথ যেটা, সেটা আমি বের করে নিছি।
এই পথে আমাকে চলতে হবে এবং আমি সিদ্ধির জন্য গীতা ৪র্থ অধ্যায় বলছে সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার। তোমার সিদ্ধি কখন আসবে, তুমি কখন পরিপূর্ণভাবে পরাগতি লাভ করবে এর নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কারণ কি এই যে যাত্রা, এই যাত্রার পথে প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপে আনন্দদায়ক। প্রতিটা পদক্ষেপ, হ্যাঁ? ঈশ্বর সাধনা একটা আনন্দদায়ক জিনিস। যারা ঈশ্বরের পথে চলবে, ঈশ্বরের পথে, আমি গীতা এই কারণে ভালোবাসি, দেখো গীতা আমাকে এই ফ্রিডমটা দেয়, আমি জীবনে যা ইচ্ছা তাই করতে পারি। আমি নাচ গান করলাম, আমি খেলাধুলা করলাম, আমি পড়াশোনা করলাম, সবকিছু আমার জন্য যোগ সাধনা। আর বৈদিক ভাবে করতে গেলে কি, ওই বসে বসে মালা জপ করো, মন্ত্র পাঠ করো, করো, আচার আনুষ্ঠানিকতা, তুমি অন্য কিছু করতে পারবে না। তোমার জীবনে সেটা বাধা স্বরূপ হয়ে থাকে। কিন্তু গীতা কি, সবকিছু সে একসঙ্গে ইন্টিগ্রেট করতে পারে, সিমলেসলি ইন্টিগ্রেট করা। মানে তোমাকে মনে হবে না, তোমার কোনো বাধা আসবে না। তুমি দই বানাচ্ছ, দই বিক্রি করতেছো, তুমি গীতার জ্ঞান প্রয়োগ করে দই বানাইতে পারবা, দই বিক্রি করতে পারবা বাজারে গিয়া। আর যদি বৈদিক ভাবে যাও তাহলে হবে কি, তোমার সবকিছু সাইডে দিয়ে হয়তো কোনো আশ্রমে যাইতে হবে, কোনো তীর্থস্থানে যাইতে হবে, পুরোহিত ডাকতে হইব, এইভাবে মালা জাপ করতে হইব, এইভাবে কাপড় পরতে হইব। মানে আচার আনুষ্ঠানিকতা, তোমার বৈদিক ধর্মটা কি তোমাকে আটকায় রাখে, একটা ট্রাপের মধ্যে ফেলা রাখে, একটা বক্সের মধ্যে। গীতায় সেই জিনিসগুলো নাই। গীতা যদি একবার বুঝতে পারো, গীতা যদি একবার মাথায়, গীতার তত্ত্ব কথাগুলো যদি একবার মাথার মধ্যে ঢুকে যায়, তুমি গীতা ছেড়ে আর অন্য কোথাও যাবে না, গীতাকে এত ভালোবাসবে। আচ্ছা, আমি আর 2, 3, 4, 5টা শ্লোক আলোচনা করব। হ্যাঁ, 54 নম্বর শ্লোকে বলতেছে ভগবান অর্জুনকে, অর্জুন জিজ্ঞাসা করতে, হে ভগবান, স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কিভাবে উঠা বসা করেন? পড়ো তো ওই শ্লোকটা মামুনি। কি পারবা তোমরা নাকি ব্যস্ত? ওখানে আসো, ফোনটা আনমিউট করে পড়তে পারো? ব্যস্ত আছি মামা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি 2, 3টে শ্লোক পরে শেষ করব। এখানে অর্জুন জিজ্ঞাসা করছিল যে স্থিতি প্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন, কি উঠা বসা করেন, হ্যাঁ, তার লক্ষণটা কি? তার উত্তরে ভগবান বলছিল যে যোগী যখন সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাকেই স্থিতিপ্রজ্ঞ বলা হয়। কারণ কি, আমাদের মনের ভিতর যতক্ষণ কামনা আছে, কামনা মানে বাহ্যিক জগতের বাহ্য বিষয়ের প্রতি আসক্তি আছে, নির্ভরশীলতা আছে, এর অর্থ ততক্ষণ আমাদের মন ঈশ্বরে স্থির হয় নাই, আমাদের মন আত্মাতে স্থির হয় নাই। হুম, যখন তুমি যোগ প্রাপ্ত হবা, তখন তোমার মন আত্মাতে স্থির হবে। আত্মাতে স্থির হওয়ার কথা এই নয় কিন্তু যে তুমি বিষয়ের মধ্যে বাস করো না কিংবা বিষয় ভোগ করো না। এটা কিন্তু আলাদা আলাদা তত্ত্ব, মনে রাখবা। এই কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, যারা যোগী, যোগ প্রাপ্ত হওয়ার পরেও তারা তারা বিষয়ের মধ্যে বাস করবে, তারা বিষয় ভোগ করবে আর 10টা মানুষের মধ্যে, তবে তারা স্বাস্থ্যসম্মত উপায় করবে। মনে রাখবা, যারা নিষ্কাম কর্মী, তারা অনন্ত জীবনের সন্ধান লাভ করবে, তারা অনন্ত জীবন লাভ করবে এবং তারা বিষয় ভোগ অনন্ত আরো আরো ভালোভাবে করবে। কিন্তু তার তার বিষয় ভোগের উপর কোনো নির্ভরশীলতা থাকবে না। আমি যেমন উদাহরণ দিচ্ছি, তুমি যে প্রতিদিন মনে করো পায়েস খাও, তা পায়েস খাওয়ার কিংবা হালুয়া খাও প্রতিদিন, হালুয়ার মধ্যে আসক্তি থাকবে না। প্রতিদিন হালুয়াটা পাও, তাই না? যে জিনিসটা তুমি পাচ্ছ, যে জিনিসটা খাচ্ছ, তার প্রতি আসক্তি থাকে না। নিষ্কাম কর্মী নিষ্কাম কর্মের মাধ্যমে এমন একটা সিদ্ধি লাভ করবে, তার যা আকাঙ্ক্ষার বস্তু সে এমন ভাবে আয়ত্ত করে ফেলছে যে তার প্রতি কোনো আসক্তি নেই আর। এই জন্য আমাদের শাস্ত্রে আছে কল্পতরু, কামধেনু, মানে আধ্যাত্মিক জগতে কল্পতরু মানে কি, সেসব বৃক্ষ, সে তোমার সমস্ত আম, আম, উম, তোমার ভক্তের সমস্ত কামনা বাসনা পূর্ণ করে। কিংবা কামধেনু হলো সেই ধেনু, তোমার যা কিছু প্রয়োজন সবকিছু সে তোমাকে দেয়। তুমি যা কিছু চাও এই জগতে, যা কিছু কামনা আছে, সেটা যদি তুমি পাও, লাভ করতে পারো, তাহলে তো তোমার তার কামনা থাকে না, কথা তাই না? হ্যাঁ, তারপর একটা কথা বলছে, দুঃখে হ্যাঁ, সে উদ্বিগ্ন মনা, সুখে সে বিগত স্প্রিয়, বীত রাগ ভয় ক্রোধ, হ্যাঁ, ভয় ক্রোধ। আচ্ছা, দুঃখে সে উদ্বিগ্ন, দুঃখে যার মন উদ্বিগ্ন হয় না, সুখে সে বিগত, সুখের প্রতি তার কোনো স্পৃহা নাই। কেন বলছে ভগবান এই কথাগুলা? যে দেখো, আমার কিন্তু যে কোনো কর্ম করতে গেলে আমাদের মধ্যে দুঃখ আসে এবং সুখ দুইটা আসে, তাই না? কিন্তু নিষ্কাম কর্ম করতে করতে তার মধ্যে হ্যাঁ, আত্মভাব জাগ্রত হয়, তার মধ্যে কর্মে দক্ষতা আসে, সে কর্মে এমন দক্ষতা পটুতা আনে যে সে যে কর্মটা করতে গেলে দুঃখ লাগতো, সে কর্ম করতে গিয়া আর দুঃখ লাগে না এবং সেটাকে সে ভয় পায় না। এবং সে কর্ম করতে গিয়ে যে তার সুখও আসে, সেই সুখটার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নাই, কারণ সে আত্মপ্রসাদ লাভ করছে। আত্মপ্রসাদ লাভ করা মানে কি, যে আত্মার এত আনন্দ, আম, আনন্দ সে লাভ করছে, কিংবা উপভোগ করে, যে বৈশ্বিক যে সুখ, যেটা বৈশ্বিক যে আনন্দ কিংবা দুঃখ কিংবা কষ্ট, বৈশ্বিক দুঃখ কষ্ট তার কাছে তুচ্ছ মনে হবে। যার মধ্যে আত্মপ্রসাদ জন্মাবে, যার মধ্যে ঈশ্বর জ্ঞান আসবে, যে ঈশ্বর লাভ করবে কিংবা আত্মজ্ঞান আসবে কিংবা আত্মবান হবে, সে সংসারে থেকে কর্ম করলে বৈষয়িক কর্মের মধ্যে যে সুখ দুঃখ যন্ত্রণা কষ্ট,
সেটা তার কাছে সেগুলা তুচ্ছ মনে হবে। আর ২-৩ শ্লোক হলো আলোচনা করি, সেটা হলো কি, গীতায় ভগবান বলছে যার মনস্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নাই, শান্তি বিনা সুখ কোথায়। এখানে মনস্থির বলতে ভগবান বলছে আত্মাতে মন স্থির করা, বিশ্বে মন স্থির করা। আমরা যদি জীবনকে ভোগ করি, অনেকের ধারণা আমরা হয় ভোগী নয় ত্যাগী। আমি ভোগ করলাম, ভোগ করে আর ভোগ করার দরকার নেই, ত্যাগী আর আমি ধ্যান করে আমি ঈশ্বরের নির্বাণ লাভ করলাম। এটা কতটা ভুল ধারণা। ভগবান বলতেছে তুমি যদি জগৎকে ভোগ করতে চাও, তুমি সংসার ভোগ করতে চাও, তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা অর্জন করে সেটা ভোগ করতে চাও, তুমি ডাক্তার হইছো, ইঞ্জিনিয়ার হইছো, বিবাহ করছো, যেটা হোক না কেন, তুমি যদি জীবনকে ভোগ করতে চাও, ভোগ করার আগে তুমি যোগী হও। আগে যোগী হও, আগে ত্যাগী হও, তারপর তুমি ভোগী হও। এমন না আগে ভোগিয়ে ত্যাগী হবা। আগে আগে তুমি যোগী হও। তোমাকে যোগ প্রাপ্ত হও। যোগ প্রাপ্ত হয়ে তুমি তারপর সংসার ভোগ করো, জীবন ভোগ করো। এটাই হলো প্রকৃত ভোগ, প্রকৃত আনন্দ। সেজন্য বলছে যার মনস্থির হয় নাই তার আত্মজ্ঞান হয় নাই, যার আত্মজ্ঞান হয় নাই তার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? তোমার মনে যদি শান্তি না থাকে, তো এখানে সুখ বলতে বৈশ্বিক সুখকে বোঝাচ্ছে। তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ যা কিছু থাক না কেন, তুমি জীবনে সেটা ভোগ করতে পারবে না। হুম? দেখা যায় অনেক বিষয় ব্যক্তি, ধনী ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি। তার টাকা পয়সা, অনেক ধন দৌলত আছে। তার স্ত্রী কিন্তু সুন্দর করে রান্না করে তাকে বসে খাওয়াইতেছে, পাখা দিয়ে বাতাস করতেছে। কিন্তু মনের অস্থিরতার জন্য সে কিছুই খাইতে পারতেছে না। খাওয়ার কোনো রুচি নাই। এটা হলো তার মাহাত্ম্য এই গীতার। আরো ২ টা শ্লোকের কথা বলি, সেটা ভগবান বলছে গীতার মধ্যে, হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করলেও সময়ে সময়ে তার বলবান ইন্দ্রিয়গুলো তাকে কুপথে লইয়া যায়। যিনি যোগী তিনি মতপরণ হইয়া থাকেন। হুম? পরমাত্মার সাক্ষাৎকার ঘটিলে বায়ু যেমন জলে ভাসমান নৌকাকে ঢুকিয়ে দেয়, তেমনি তার প্রজ্ঞাকে হরণ করে। কিন্তু আত্মদর্শী ব্যক্তির পরমাত্মার সাক্ষাৎকারে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত্ত হয়। যারা জ্ঞানযোগী মানে যারা ধ্যান করে, প্রাণায়াম করে, জ্ঞানের পথে যায়, তারা কৃত্রিম ভাবে তাদের ইন্দ্রিয়কে সংযত করে। কৃত্রিম ভাবে তারা যতই যত্ন করুক না কেন, যতই জিতেন্দ্রিয় হোক না কেন, সময় সময় দেখা যাবে কি কোনো একটা ইন্দ্রিয় তাকে বিশেষ বিষয়ের টানে তাকে কুপথে নিয়ে যাবে। হ্যাঁ, এবং সে যতটুকু সে সাধনা করে অর্জন করছে, সবকিছু জলাঞ্জলি দিয়ে দিবে, সে সবকিছু হারায় ফেলবে তাৎক্ষণিক ভাবে। বায়ু যেমন জলে ভাসমান নৌকাকে ডুবায় দেয়, তেমনি তার প্রজ্ঞাকে হরণ করে। কিন্তু যে যোগী ব্যক্তি মানে যে নিষ্কাম কর্মপথে যাবে, সে সে সমস্ত ইন্দ্রিয়কে সংযত মতপরণ হয়ে থাকবে। এবং সেটা এই কারণে হবে, কারণ তার পরমাত্মার সাক্ষাৎকার হয়েছে। পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয় তৃষ্ণা চিরতরে নিবৃত হয়, পরম দৃষ্টা নিবর্ততে। যে কিনা নিষ্কাম কর্ম করবে, হ্যাঁ, যে কিনা নিষ্কাম কর্ম করে, তার পরমাত্মার সাক্ষাৎকার হয়। নিষ্কাম কর্ম করার ফলে তার মধ্যে আত্মভাব জাগ্রত হয়, আত্মার আনন্দ লাভ হয়। আত্মার আনন্দ যখন লাভ হতে থাকে, তখন ইন্দ্রিয়গুলা নিয়ন্ত্রণে চলে আসতে থাকে। সে তখন জিতেন্দ্রিয় হয়। আস্তে আস্তে জিনিসটা প্রসেসটা আস্তে আস্তে। আর যারা কিনা জ্ঞানযোগের পথে যায়, তারা আর্টিফিশিয়াল ওয়েতে, কৃত্রিম ভাবে তারা ইন্দ্রিয়কে জোর কইরা তার দমন করার চেষ্টা করে। অনেকে ইন্দ্রিয়কে ধ্বংস করে দেয়। হ্যাঁ, কিন্তু তারা পারে না। তারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। এজন্য ভগবান গীতা বলছে, দেখো তুমি বিষয় থাকো, তুমি ভোগ করো স্বাস্থ্যসম্মত উপায়ে, তুমি নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম করলে তোমার মধ্যে আত্মভাব জাগ্রত হবে। আত্মভাব জাগ্রত হলে তুমি ঈশ্বরকে জানতে পারবা। ঈশ্বরকে জানতে পারলে সবকিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। গীতার ২য় অধ্যায় ছিল, অনেক শ্লোক আছে। হ্যাঁ, আমি আজকে আর বেশি আলোচনা করব না, আমি এখানে রাখতেছি। আমরা ২য় অধ্যায়ের অন্যান্য শ্লোকগুলো আগামীকালও আলোচনা করব। হ্যাঁ, এবং আমরা এই ভিডিওগুলো একটু মানে ফর্মাল ওয়েতে তৈরি করার চেষ্টা করব। কিন্তু আমাদের যে ইনফর্মাল যে ডিসকাশন, এটা গীতার, এটা রেগুলার কন্টিনিউ হবে। কারণ যারা সাধনা করতে চায়, যারা গীতা সম্বন্ধে জানতে চায়, শাস্ত্র সম্বন্ধে জানতে চায়, তাদের জন্য এটাই উত্তম স্থান। হ্যাঁ, এখন আমরা গীতার গুজ্জনাম পড়ে শেষ করবো। বলো, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলির ব্রহ্ম বিদ্যাতি সন্ধ্যা মুক্তি জ্ঞানী অর্ধমাত্র চিদানন্দ ভবক নিভ্রান্তি নাশিনী বেদত্রী প্রণাম তত্ত্বগঙ্গরি ইতত্তানি জাপনিত্যং নরচল মানসং জ্ঞানী সিদ্ধিং লাভনিধন তদন্তে পরম পদম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক, বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে জয় হোক, আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরের জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।